ঊর্ধ্বতন কর্মকর্তার চাপেই এক নারী চিকিৎসককে মামলায় ফাঁসিয়েছিল র্যাব। ওই কর্মকর্তাকে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৩ মাসের মধ্যে একটি তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ আদালত। ভুক্তভোগী ওই নারী চিকিৎসক জানান, বাসা থেকে তুলে নিয়ে ৫ দিন ধরে নির্যাতন করে সংস্থাটি। এরপর তার বিরুদ্ধে দেয়া হয় ৩ মামলা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শিকাগো স্কুল অব প্রফেশনাল সাইকোলজির পিএইচডি গবেষক ছিলেন ডাক্তার ইশরাত আলম ঈশিতা। তিনি যুক্তরাষ্ট্রের আরও ৩টি বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপও পান। করোনার কারণে যুক্তরাষ্ট্রে যেতে না পারায় পড়াশোনা করেন অনলাইনে। ঠিক তখনই ২০২১ সালের ২৮শে জুলাই বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। শুধু তাই নয়, সংস্থাটির হেডকোয়ার্টারে তাকে ৫ দিন রেখে নির্যাতনের অভিযোগ করেন তিনি। তাদের কথাটাই ছিল এই পা নিয়ে যেন বাসায় ফিরতে না পারো সে ব্যবস্থা করব। এই পায়েই তারা ওই যে এক মোটা টাইপের একটা স্টিকের মতো থাকে যে রোডের মতো, ওটা দিয়ে বারবার আমাকে পায়ে আঘাত করছে। এরপর ১ আগস্ট তাকে নিয়ে আসা হয় গণমাধ্যমের সামনে। পরে ঈশিতার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও প্রতারণার অভিযোগে ৩টি মামলা করে র্যাব। ওসমানী লিডার আলী আশরাফের নাম বলতে পারলাম যে আমাকে বাসা থেকে নিয়ে গেছেন উনি, বা মাদক সহ ভিডিও করেছেন সিনিয়র এসপি মোহাম্মদ আক্তারুজ্জামান, বা সার্টিফিকেট সব ভুয়া বলেছেন আইটি স্পেশালিস্ট রাকিব। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১ বছরের সাজা খেটে উচ্চ আদালতে আপিল করে ঈশিতা। ৪ মাস পর রায়ে উচ্চ আদালত বলেন, কোনো এক অজানা ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। জড়িতদের ৩ মাসের মধ্যে খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে ঈশিতাকে খালাস দেয় আদালত। ২টো মামলা হয়েছে সাথে সাথে, আর একটা মামলা হয়েছে প্রায় ১৩-১৪ ঘন্টা পরে। তো আপনি অ্যারেস্ট হইলেন, তারপরে আপনি আবার অপরাধ করে আপনাকে অ্যারেস্ট করা হলো, এটা কিভাবে সম্ভব? বিষয়টি নিয়ে তদন্ত চলায় সংস্থাটির পক্ষ থেকে কেউ কথা বলতে চায়নি। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তারা উঠিয়ে নেওয়ার পর আর ফেরত আসছে না, এরকম অভিযোগ আছে এবং এই ধরনের বহু অভিযোগ আছে। তো আমরা দাবি তুলেছি যে একটা কমিশন গঠন করা হোক, যে কমিশন তথ্য অনুসন্ধান করবে, তদন্ত করবে। বাকি 2 মামলার নিষ্পত্তি না হয় দেশের বাইরে পড়তে যেতে পারছেন না এই চিকিৎসক। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।